এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম। এর মধ্যে একটুখানি লেগে আছে, এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে আমি এটার মধ্যে দিয়ে দেব। আমি সব সময় বলি যে কোনো রেসিপিতে জল অ্যাড করবার সময় সব সময় কিন্তু গরম জলটা ইউজ করবে। গরম জল ইউজ করবে, ঠান্ডা জল কিন্তু কখনোই দেবে না। আমি এর মধ্যে একটু জলটা গরম জল করে আমি এর মধ্যে দিচ্ছি। দেখো আমি এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করেছি, করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে একটু মশলা দেব, খুব সামান্য মশলা। আবারও দেবে একটু হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন যাবে হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব 1/2 টিস্পুন, 1 টিস্পুন দিলাম। আর দিলাম 1/2 টিস্পুন। এবার দেবো আমি রোস্টেড জিরে গুঁড়ো। রোস্টেড জিরে গুঁড়ো, এমনি জিরে গুঁড়ো কিন্তু দেবে না। এটা দিচ্ছি আমি 1 টিস্পুন। নুন কিন্তু আমি এখন অ্যাড করব না। আমি সবসময়ই বলি যে টমেটো দেওয়ার পর কিন্তু নুন অ্যাড করতে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এখন নুন অ্যাড করব না। আমি যখন ভিন্ডিটা দেবো তখনই কিন্তু আমি এর মধ্যে নুন অ্যাড করব। এর মধ্যে এবার দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খুব একটা বেশি দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, সেই জন্য আমি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এটা আমি একটু লিডটা মানে এটা চাপা দেব, যাতে টমেটোটা ভালো করে হয়ে যায়। 1 টিস্পুনের একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 টিস্পুনের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি একটুখানি চাপা দেব, যাতে টমেটোটা খুব ভালো করে হয়ে যায়। নাহলে টমেটোর কাঁচা গন্ধটা, মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু এই স্বাদটাই পুরো বেকার হয়ে যাবে। তাই জন্য এবার একটু বাড়িয়ে দিয়ে আমি এটা একটু চাপা দেব। দেখো আমি কিন্তু জল এখনো সেরকম কিছু দিইনি, শুধু ওটা ধুয়ে একটু দিয়েছি। একটু চাপা দিয়ে দিলাম। আমি সবসময় বলি টমেটো পিউরি, টমেটো দেওয়ার পরেই কিন্তু আমি সবসময় নুন অ্যাড করি, কিন্তু এক্ষেত্রে করব না। কেন কি ঢ্যাঁড়সে আমি আগে ভিন্ডিতে নুন দিইনি, সেই জন্য যখন আমি ভিন্ডিটা অ্যাড করব তখন কিন্তু একেবারে কিন্তু ভিন্ডিটা অ্যাড করার পর আমি নুনটা অ্যাড করব। মাঝে মাঝে তুলে কিন্তু এই টমেটোটা কিন্তু নাড়াতে হবে। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো রেসিপি দেখানোর, আর খুব কম সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করি। দেখেছো তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, আর টমেটোটাও এর মধ্যে হয়ে যাবে। চাপা দিয়ে কিন্তু এটা করবে, তাহলে খুব ভালো টেস্ট আসবে। আবার একটু চাপা দেব। খুব বেশি বাড়িয়ে কিন্তু তোমরা যারা গ্যাসে করবে, আমি ইন্ডাকশনের তাপমাত্রাটা কিন্তু একেবারেই কমে রেখেছি। এটা কিন্তু কমে রেখেই করতে হবে। বাড়ালে টমেটোটা কিন্তু তলা দিয়ে কিন্তু জ্বলে যাবে। কাজে কমিয়ে কমিয়ে এই জিনিসটা কিন্তু করতে হবে।
যেভাবে বললাম ভিন্ডিটা ভাজতে ওইভাবেই কিন্তু ভিন্ডিটা ভাজবে, কখনোই কিন্তু হাই ফ্লেমে ভিন্ডিটা ভাজবে না, কেন কি এর মধ্যে আমি আবারও বলছি জলটা সেরকম পড়বে না। 80% ভিন্ডি কিন্তু কম আঁচেই কিন্তু কুক হয়ে যাবে এবং পারফেক্ট ভাজা হবে। দেখো উপর দিয়ে তেলটা বেরিয়ে আসছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এটা আর একটু হবে, তারপরে আমি এর মধ্যে আর দুটো মশলা আছে আমি দিচ্ছি, এটা আর একটু কুক হবে। আমি সবসময় বলি কষানোর ওপর কিন্তু রেসিপি, তুমি যা মশলাই দাও কষানোটা কিন্তু পারফেক্ট হতে হবে, তবে তার কালার আসবে, তবে তার টেস্ট আসবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর যেটা হাই ফ্লেমে করতে হবে আমি বলে দিই, যেগুলো আমি বলে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে, ওগুলো কিন্তু ওই টিপসগুলো কিন্তু তোমরা ফলো করবে, কারণ এটা যদি আবার বললাম হাই ফ্লেমে করলে কিন্তু তলাটা কিন্তু ধরে যাবার চান্স থাকবে। এটা কমিয়ে কমিয়ে করতে হবে, তাতে তেলটাও রিলিজ হবে আর খেতেও খুব ভালো হবে। একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো, ঘরে রুটির সাথে খেতে খুব ভালো লাগে, কেন কি শুকনো পুরো মাখা মাখা হবে জিনিসটা। এটা আরেকটু হোক। দেখো মোটামুটি এটা হয়ে গেছে, আর চাপা দেওয়ার দরকার নেই। কি বললাম দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার টমেটো পিউরি প্লাস পেঁয়াজ আছে, এগুলো যখন দেখবে এরকম এক জায়গায় জড়ো মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে আর চাপা না দিলেও হবে। এবার ক্রমাগত নাড়তে হবে, যতটা চাপা দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিয়েছি, আর দরকার নেই। এবার এটা কনস্ট্যান্ট নাড়তে হবে, নেড়ে আরেকটু কষাতে হবে। দেখো এক জায়গায় দেখেছো জড়ো হয়ে গেছে, তার মানেই বুঝতে হবে যে জিনিসটা হয়ে আসছে। এবার আরেকটু ভালো করে নাড়তে হবে। এটার মধ্যে খুব কম মশলা পড়েছে, সেজন্য খুব ভালো করে কিন্তু মশলাটা কিন্তু যেটুকুই পড়েছে ভালো করে কিন্তু কষাতে হবে। এরপর আমি ভিন্ডি অ্যাড করব, তারপরে আমি আর দুটো মশলা যোগ করব। এটা আর একটু কষবে। দেখো তেলটা কিন্তু বেরিয়ে আসছে, কমিয়ে কমিয়ে করলে ঠিক এইরকম কিন্তু পারফেক্ট হবে, আর তেলটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। হয়তো বাড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না। একটু কমিয়ে কমিয়ে করবে মশলাটা। দেখো কি সুন্দর এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে মশলাটা, তার মানে মশলা কষানোটা কিন্তু পারফেক্ট হচ্ছে, এটা বুঝে নেবে। আর একটু হবে, কেন কি সেই ফ্লেভারটা এখন আমি পাচ্ছি না, এটা আরেকটু হবে। তোমরা যখন করবে তোমরাও বুঝতে পারবে। অবশ্য অনেকে হয়তো বুঝতে পারো না যে ফ্লেভারটা বেরোচ্ছে কি না বেরোচ্ছে, সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি মশলাটা দেখবে যখন এরকম এক খুব ভালোভাবে জড়ো হয়ে গেছে, তখন বুঝবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো এক জায়গায় জড়ো হয়ে এসছে, এটা আরেকটু হলে তারপর আমি এর মধ্যে ভিন্ডিটা অ্যাড করে দেবো। খুব অল্প সময় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। দেখো কি সুন্দর তেলগুলো দেখো রিলিজ হয়ে যাচ্ছে। দেখো এবার আমি ভিন্ডিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো এক জায়গায় জড়ো করে দেখাচ্ছি। দেখো এক জায়গায় জড়ো করলে দেখতে পাচ্ছ যে সাইড দিয়ে কিন্তু তেলটা রিলিজ হয়ে গেছে। এবার আমি ভিন্ডিটা দিয়ে দিচ্ছি পুরো তেল সমেত, যেটুকু তেল ছিল। এর মধ্যেও একটু মশলা ছিল, মশলা বলতে হলুদ আর ধনে গুঁড়ো।
সামান্য একটু জল দেব, তাই জলটা কিন্তু আমি কড়াটার মধ্যেই দেবো, যেহেতু একটু তেল লেগে আছে, আর গরম জল দেবো। দেখো কতটা তেল লেগেছিল, আমি কোনো কিছু নষ্ট করি না। এই তেলটাও পুরোটাই এর মধ্যে চলে এলে এই কড়াটার মধ্যে জল দেওয়াতে হয়ে গেল। আচ্ছা, এবার আমি আর একটু গরম জল অ্যাড করব। সরি, এবার আমি এর মধ্যে আর দুটো মশলা দেব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবার এর মধ্যে আমি আর দুটো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব আমচুর পাউডার 1 টিস্পুন দেব, আর 1/4 টিস্পুন দিলাম এখানে। 1 টিস্পুন আর 1/4 টিস্পুন দিলাম কিন্তু আমচুর পাউডার। আর দেব গরম মশলা পাউডার, গরম মশলা পাউডার দিলাম 1/4 টিস্পুন। এবার আমি দেব নুন। আমি আগেই বলেছি নুনটা কিন্তু আমি আগে অ্যাড করিনি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো একটু চিনি, তারপরে আর বাকি জিনিসগুলো অ্যাড করছি। আচ্ছা, চিনির পরিমাণটা আমি কখনোই বলি না, যারা আমার পুরনো বন্ধু তারা সবাই জানে। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিও। আমি আমার টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে দেখো একটা টমেটো আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটেছি, আর এর ভেতরে সিডস গুলো কিন্তু সমস্ত বার করে নিয়েছি। দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো সিডস নেই, একটা টমেটো লম্বা লম্বা করে কেটেছি, এর উপরে দিয়ে দেবো। আর পেঁয়াজটা কখন দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। আর কিন্তু চাপা দেওয়ার দরকার নেই, কিছুই দরকার নেই। এই যে আমি এটা এইভাবে কুক করছি, এতেই কিন্তু ঢ্যাঁড়সগুলো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজটা কখন অ্যাড করবো সেটা পরে বলছি। দেবো বেশ অনেকটা ধনে পাতা কুচি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। প্লিজ তোমরা এটা একবার ট্রাই করো। আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি রেসিপি দেখাই। আমি অযথা কিন্তু সময় নষ্ট করি না। যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে এবং যারা আমার নতুন বন্ধু, তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবে, আর কিন্তু গ্যাস অন থাকবে না। দেখো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম, আর এটা চাপা দিয়ে দিচ্ছি। অফ করার পর কিন্তু চাপা দেবে।
আর আমি এমনিতেই বলি, আমার যারা পুরনো বন্ধু তারাও সবসময় জানো এই কথা বলি, আর নতুনদের জন্য বলছি, নতুন বন্ধুদের জন্য প্রত্যেকটা রেসিপিতেই কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে এরকম চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবে। তাতে কি হয়, রেসিপিটার মধ্যে যত রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়েছো সব ফ্লেভারটা কিন্তু রেসিপির মধ্যে চলে যায় এবং রেসিপির টেস্ট কিন্তু অনেক ভালো হয়ে যায়। তো এখানে আমি করছি, আমি অতটা সময় নিচ্ছি না। আমি এমনিতেও এটা একটু চাপা দিতে হতো। পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু আর কিন্তু গ্যাস অন রাখবে না, গ্যাস বন্ধ করে দেবে। না হলে কি পেঁয়াজগুলো আরো ঘেটে গেলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা অত থাকবে না। ঠিক আছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে ভিন্ডি দো পেঁয়াজা। আশা করি তোমাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। একবার অন্তত ঘরে ট্রাই করো, আর এটা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আবার কালকে আসবো ঠিক সন্ধ্যে 7টার সময় আরেকটি নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।